হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি স্টাইলে ক্যাশিউ সালাদ নিয়ে এসেছি। তো শুরু করা যাক। প্রথমে আমি কিছু মাংসের টুকরা, বুকের মাংস নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি নিয়ে নিয়েছি হচ্ছে লবণ, হাফ চা চামচের মতো, দেন গোলমরিচ গুঁড়া এবং আদা রসুন বাটা। তারপরে হাফ ডিম আমি ফেটিয়ে দিয়ে দিয়েছি। তো তারপর আমি এটাকে মিক্স করে নিব। মিক্স করে এর মধ্যে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার বা কর্নস্টার্চ, যেটাই আপনারা দিতে চান। তো 2 চামচের মতো কর্নফ্লাওয়ার এবং 2 চামচের মতো আমি ময়দা দিয়ে আবার মিক্স করে নিব। তো আমার এখানে একটু কম হয়ে গিয়েছে কর্নফ্লাওয়ারটা, তো আমি আবার একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিব। কারণ হচ্ছে এটা একটু স্টিকি করে নিতে হবে, কারণ এটা তো আমি ভেজে নিব। তো আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, বাট আমি দেখাচ্ছি আমি কি করেছি। হেলদি বলেছিলাম না, তো সেটাই। তো প্রথমে আমি এখন একটা প্যানে একটু কাজু বাদামগুলোকে, যেহেতু ক্যাশিউ সালাদ তো এটা তো একটা মেন ইনগ্রিডিয়েন্ট, তো এটাকে আমি হচ্ছে কিছু নিয়ে ভেজে নেব। আমি ডুবো তেলে ভাজছি না, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি ভেজে নিয়েছি, দেখেছেন আমার ভাজা হয়ে গিয়েছে। কিছুক্ষণ অল্প হালকা করে আছে ভেজে নিলেই হয়ে যাবে। এরকম যখন কালার চলে আসবে তখন বুঝবেন ডান। তারপরে আমি একটা পেপারের মধ্যে, এটা হচ্ছে পার্চমেন্ট পেপার বা বেকিং পেপারের মধ্যে আমি হচ্ছে আমার চিকেনগুলো দিয়ে দিব। এটা আমি এয়ার ফ্রায়ারে বেক করে নিচ্ছি। তো এটা আমি হাফ ওয়েতে আমি এটা উল্টে পাল্টে দিব, এরপর আবার আমি দিয়ে দিব এবং দেন হচ্ছে আমার এগুলো এরকম হয়ে গিয়েছে। এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। তারপরে আমি দিয়ে দিব হচ্ছে সস বানাবো, যেটার জন্য আপনাদের বাসায় যে কোনো সস আপনারা দিতে পারেন। আমি এখানে দিচ্ছি টমেটো সস, দিলাম ফার্স্টে 3 চামচের মতো, দেন হট চিলি সস, দেন অল্প পরিমাণে দিয়েছি সয়া সস। তারপরে আমার সুইট একটা সয়া সস ছিল, ওটাও একটু পরিমাণে দিয়ে দিয়েছি। এরপর আমি লেবুর রস দিয়ে দিচ্ছি, প্রায় 1 চামচের মতো দিয়ে দিলাম। তো এটা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী আপনাদের দিতে হবে। সস কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু বেশি সসই হয়ে যাবে। তো আমি একটু চিনি এবং একটু লবণও দিয়ে দিচ্ছি। আর আমি আগে থেকে কেটে রেখেছি শসা, গাজর, টমেটো, ক্যাপসিকাম এবং একটু প্যান ফ্রাই করে নিয়েছিলাম, সটেড করে নিয়েছিলাম আমি মাশরুম। এটা আপনাদের ইচ্ছা, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। তো আমার চিকেনগুলো যেহেতু একটু বড় বড় পিসেস ছিল, আমি এগুলোকে কেটে কেটে ছোট করে নিচ্ছি। তো আমি ক্যাশিউ নাটের মধ্যে, স্যালাডের মধ্যে একটু কম পরিমাণে সসটা পছন্দ করি, কারণ এটা দিলে হচ্ছে আমার মনে হয় যে না, ভালো লাগে খেতে। কিন্তু যদি আপনারা বেশি সস দিয়ে দেন তখন কিন্তু ওটা শুধু শুধু খেতে ভালো লাগবে। বেশি সস দিলে আপনাদের ওটা কিন্তু শুধু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে হচ্ছে চিকেনের মধ্যে তারপর আমি একে একে সব কিছু অ্যাসেম্বল করে নেব। মাশরুম দিয়ে দিচ্ছি, আমি গাজর দিয়ে দিচ্ছি, সবুজ ক্যাপসিকাম, আর এটা একদম কালারফুল হয় অনেক। তারপর আমি দিয়ে দিচ্ছি শসা, টমেটো এবং আগে থেকে ভেজে রাখা মাশরুম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ, আমি এটা ছোট ছোট করে কেটে কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি একটু ঝালের জন্য। এরপরে ক্যাশিউ নাটগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে মিক্স করে দিব। মিক্স করার পরে আমি এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করা যে সসটা ছিল, সে সসটা এটা দিয়ে দিচ্ছি এবং এটা দিয়ে ভালো করে আমি এটাকে মিক্স করে নেব। আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু পরিমাণ মতো সব কিছু একদম পারফেক্টলি হয়েছে। আমার কিন্তু যেটুকু সস আমি চেয়েছিলাম ততটুকুই হয়েছে, এর বেশিও না কমও না। এর বেশি হলে এটা বেশি সসি হয়ে যেত, আর এর কম হলে এটা কিন্তু একদম ড্রাই হয়ে যেত। তো এটা খেতে কিন্তু অসম্ভব মজা এবং টাইমও খুবই কম লাগে। আপনাদের আমার রেসিপিটা কেমন লেগেছে জানাবেন। এখন আমি এটাকে অ্যাসেম্বল করে রাখছি। এটা কিন্তু হেলদি ওয়েতে আমি বানিয়েছি, কারণ এখানে কোনো আমি তেমন তেল ইউজ করিনি। আমি কিন্তু চিকেনটাকে ভেজেছি হচ্ছে আপনার এয়ার ফ্রায়ারে। আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন অথবা হালকা করে সটেডও করে নিতে পারেন তেলের মধ্যে আর কি, বা ফ্রাই করে নিতে পারেন। নট সটেড তো আর চিকেন হবে না। তো যাই হোক, আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর দ্য লাভ দ্যাট ইউ আর শোয়িং টু মি। থ্যাংক ইউ গাইজ, আল্লাহ হাফেজ।